হরে কৃষ্ণ। বন্ধুরা, একটি খুব দুঃখজনক সংবাদ এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে। আমার খুব কাছের বন্ধু রাজীব লোচন প্রভু একটি SMS, একটি ভিডিও, একটি ছবি তুলে আমাকে পাঠিয়েছেন। সেই ছবিটা দেখলাম যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনের দিন, মানে গৌর পূর্ণিমা বা রংদোলের দিন সনাতন ধর্মাবলম্বীরা তাদের নিজের তীর্থক্ষেত্র শ্রীধাম মায়াপুর, নবদ্বীপ মায়াপুর ধামে পৌঁছবে। তার জন্য তাদেরকে তীর্থকর দিতে হবে। তীর্থকর কেন, ব্যাপারটা আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখুন, স্ক্রিনে দেখতে পারবেন ছবিটা। আপনারা দেখছেন যে এই তীর্থকর, আমি ইতিহাসে পড়েছিলাম ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে তীর্থকর চালু ছিল। অর্থাৎ যদি সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুরা কোথাও তীর্থ করতে যেতেন, তাকে তীর্থকর দিতে হতো। কিন্তু আমি কেন জানি না যে স্বাধীন ভারতবর্ষে কবে থেকে তীর্থকর চালু হলো, বা এটা কোন আইনে, কোন সংবিধানের কোন ধারায় এটা আছে, আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন আমাকে কৃপা করে জানাবেন যে তীর্থকর ব্যাপারটা কি। একটা সনাতন ধর্মাবলম্বী মানুষ তার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুরে যাবে, তার জন্য তাকে তীর্থকর দিতে হবে। এটা কোন আইনে আছে বা কোন সংবিধানে আছে, আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন। আর আমি জানি না কারা এটা তুলছে। এখানে যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে বামুনপুকুর পঞ্চায়েত, সে পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের নামে এটা তোলা হচ্ছে। আমি একটু দেখে নিচ্ছি কি পঞ্চায়েতের নাম, আমার স্ক্রিনেও আছে এখানে, 1 মিনিট। হ্যাঁ, মায়াপুর বামুনপুকুর গ্রাম পঞ্চায়েত 1 এটা লেখা আছে। আমি জানি না এটা কতটা সত্যতা, যদি এটা সত্য কি মিথ্যা আমি জানি না। মানে ব্যাপারটা যে পঞ্চায়েত থেকেই নেওয়া হচ্ছে, কারণ আমি জানি পঞ্চায়েত তো একটি আমাদের জনগণের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েত চলে। তো তারা এই অসাংবিধানিক কাজ করবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমি জানতে চাইছি এটা সত্য মিথ্যা আমার জানি না। যদি পঞ্চায়েত থেকে এটা করে থেকে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব পঞ্চায়েত প্রধানের কাছে, মাননীয় পঞ্চায়েত প্রধান এবং তার যারা সহকারী আছেন তাদের কাছে অনুরোধ করব, ব্যাপারটা আপনারা ভেবে দেখুন যে তীর্থকর আদায় এটা তো খুব বাজে এবং লজ্জাজনক, অপমানজনক যে একজন ভক্ত তার ভগবানের কাছে যাবে, তার জন্য ট্যাক্স দিতে হবে পঞ্চায়েতকে বা অন্য কাউকে। তো আপনারা এটা ব্যাপারটা প্লিজ 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 অনেক শেয়ার করুন, ভক্তদের কাছে পৌঁছান, সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে পৌঁছান এবং অন্যান্য ধর্মাবলম্বী। আমরা জানি আমাদের মুসলিম ভাইরা হজ করতে যান, আমরা সেই হজের জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে একটা বেনিফিট দেওয়া হয়, তাদের কিন্তু একটা হজ যাত্রার জন্য তাদেরকে অর্থ দেওয়া হয়, কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এটা ভালো ব্যাপার, আমি এর প্রতিবাদ, এটা ভালো। কিন্তু হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাদের তীর্থক্ষেত্রে যাবে, তার এগেনস্টে তাদের কাছ থেকে কর আদায় হবে। কি আর ভক্ত ভগবানের কাছে যাবে, সেই কর পঞ্চায়েতকে কেন, এটা কি করে হচ্ছে আমি জানি না। কালকে আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আসবে, বলবো ট্যাক্স দাও, নবদ্বীপে রাস আসবে, বলবে ট্যাক্স দাও, ইয়েতে শিবনিবাসে যাবে, যেখানে যাবে ট্যাক্স। মানে ট্যাক্সটা কাকে দেবে? আমরা ভক্তরা তার ভগবানের মন্দিরে গিয়ে ডোনেশন দেবে বা সেখানে প্রণামী দেবে, যেটা যে পারে সেটা করবে। কিন্তু এছাড়া আমি বুঝতে পারছি না ট্যাক্স কিভাবে, কেন, কিসের জন্য। আপনারা প্লিজ 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 এটা অনেক অনেক শেয়ার করুন, ভক্তরা এ ব্যাপারে সচেতন হন এবং আমাকে জানান যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে পঞ্চায়েত প্রধানের কাছে আমি অনুরোধ করব এই ব্যাপারটা প্লিজ আপনারা একটু দেখুন। আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষজন তারা আপনাদের সকলের পাশে আছে, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে সবারই পাশে সবসময় আছে। কিন্তু তীর্থকর ব্যাপারটা কিন্তু খুব লজ্জাজনক, অপমানজনক। আপনাদের যদি অর্থের প্রয়োজন হয় আপনারা অন্য কোনো পরিষেবা দিয়ে সেই অর্থ আপনারা নিতে পারেন, কিন্তু তীর্থকর ব্যাপারটা, জিজিয়া কর বা তীর্থকর, এই ব্যাপারটা কিন্তু ধর্মের প্রতি, সনাতন ধর্মাবলম্বীদের জন্য লজ্জাজনক এবং অপমানজনক। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান কি জয়।